আমার তো পরীক্ষা হয়ে গেছে, তুমি একদিন বিরিয়ানি বানাও না? হ্যাঁ বানাবো। কবে বানাবে? সব কিছু চাল টাল কিনে নিয়ে আসি, বা বিরিয়ানি কিনে বিরিয়ানি না? জিনিসপাতি কিনে নিয়ে এসে করবো, করে একদিন করবো, কিন্তু আজকেই হবে না, আজকে তো এখন রাত হয়ে গেছে, কি করে বিরিয়ানি করবো? কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে হলেই তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না, এখন রাত্রি 9টা বেজে গেল, এখন তুই তোর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাহলে রেস্টুরেন্টে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। রেস্টুরেন্টে খাবার খাওয়াও তো ভালো না। ভালো নয়, তাহলে কিছু করার নেই, আজকে আজকে রুটি খেয়ে নাও, যা হয়েছে, রুটি আলু ভাজাই খেতে হবে, বিরিয়ানি নয় অন্যদিন খাওয়া যাবে। কি আছে, বিরিয়ানি খাওয়া নিয়ে এত মানে ইয়ে করলে তো হবে না, তো হলে হবে? বিরিয়ানি খাওয়া নিয়ে উদ্ধত্ত হলে তো হবে না। তাও ঠিক, তো এখন 9টা বেজে গেছে, শীতকালের দিন, এরা তো বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যাবে, কালকেই হবে। তো আজকে তাহলে কি করবি? আজকে রুটি খেয়ে রুটি আলু ভাজা খেয়ে নাও, চলো। আর কালকে যখন তোর বাপি ডিউটি যাবে তখন ফর্দ করে দিবি সব কিছু, বাড়ি আসার সময় নিয়ে চলে আসবে। বিরিয়ানি চাল, তারপর বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা, তোর যা যা মশলা যাবতীয় আমি লিস্ট করে দেবো কালকে। সব কিছু করবি, ইয়ে করবো, কিন্তু সব থেকে ভালো জিনিস কি বলতো, বিরিয়ানি বাড়িতে করার থেকে কিনে আনা ভালো না? কিনে নিয়ে আসলেই নিতে যাবে, ঝামেলা কম। ঝামেলা কম, বাসন মাজতে হবে না, গ্যাস পুড়িয়ে 100 অতক্ষণ টাকা রান্না প্লেট করতে ঠিকই, হবে, কিন্তু রান্না বান্না কিছু করতে হবে না, না। একটু বাইরের খাবার একদিন খেলে কিছু হবে না, ঠিক আছে, খালি বাইরে থেকে কিনে নিয়ে আসলেই মজা হয়। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, দুপুরে তাহলে রান্না করার দরকার নেই, বরং কিনে নিয়ে এসে খেয়ে নেওয়া হোক, ঠাকুমার 1 প্যাকেট, আমাদের 3 জনকার 3 প্যাকেট, 4 প্যাকেট নিয়ে নিই, হয়ে যাবে। কি বলিস? আর ভাবছি আর কাউকে কিছু দেবো না, আর 1 প্যাকেট বেশি নিয়ে আসাই ভালো, যদি এক্সট্রা কেউ এসে যায় হঠাৎ করে বাড়িতে। 5 প্যাকেট নিয়ে আসবো, 500 টাকা লাগবে। আমার কিপটেগিরি জিনিসটা একদম পছন্দ হয় না। ঠিক আছে, আনবো একদিন তো, কিন্তু তোর বাপি তো আনতে দেবে না, ও তো কিপটে মানুষ, ওকে বলবি না বরং, জানিস আমরা কি করবো জানিস, তোর আর আমার আর ঠাকুমার 3 জনকার 3টে প্যাকেট নিয়ে চলে আসবো, দিয়ে খেয়ে নেবো, দিয়ে তারপর ওরটা আনবো, দিয়ে ওকে বলবো আমরা খাইনি, এটা সবাই মিলে ভাগ করে খাবো। তুই থাকবে বাবার থেকে, তখন তুই ভাগ করে খেয়ে নিবি একটু, ওর থেকে একটু খাবি, তাহলে তোর রাতেও খাওয়া হয়ে যাবে, হাফ হাফ করে খাবি তোর 1 প্যাকেট। ঠিক বলেছো তো। কি বুদ্ধিটা কি খারাপ দিলাম নাকি তোকে আমি? না, একদম ভালো বুদ্ধি। তাহলে দেখ আমার কত বুদ্ধি, আমি ঠিক মাথা খাটিয়ে কাজ করি, যাতে সাপও না মরে, এর লাঠিও না মানে। আমি পয়সা খরচা করে 400 টাকা 500 টাকা খরচা করে বিরিয়ানি আনবো, ওকে জানতেও দেবো না, ও যদি জানতে পারে তাহলে কিপটে আমার শুরু করে দেবে, আর আমাকে টাকাও দিতে চাইবে না। আমি না এক কাজ করবো, পকেট থেকে, ও কালকে ডিউটি যাওয়ার আগে আমি ফার্স্ট টাইম তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে পকেট থেকে টাকা ঝেড়ে নেবো। বলে রাখবো। তাহলে বললে কি করে আমি আনবো, আমি কোথায় পাবো, আমি তো ইনকাম করি না, ওর পকেট ঝেড়ে নেবো, ও তো কিপটে বন্ধুরা সাপোর্ট করলে আমরা আমাদের ইনকাম করতে পারবো, তখন আমরা আরো ভালো করে বিরিয়ানি খাবো, কি বলো বন্ধুরা? তাই না, আমরা তো এরকমই বলছি। আমি বিরিয়ানি খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু কি করবো, এই ঠান্ডার দিনে আমায় রান্না করে খেতে হবে, বাসন মাজতে হবে, এইটা একটা কষ্টের বিষয় বন্ধু, তাই জন্য বলছি কিনেই খাওয়া হোক একদিন রেস্টুরেন্ট থেকে, কিংবা রেস্টুরেন্টে গিয়ে খেলেও হয়, বাড়িতে কেউ জানতেই পারবে না, আমরা মা মেয়ে চুপি চুপি চলে যাবো, হ্যাঁ পায়েল রেস্টুরেন্টে চলে যাবো, আমার তো জমজম, ওটা ভালো লাগে। যাই হোক, যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খেয়ে নেবো, কেউ জানতেই পারবে না, দিয়ে রাতে এসে আবার যা খাওয়াই তাই খাওয়া হবে। কি বলিস, এই বুদ্ধিটাও তো ভালো। তাহলে আমার কম বুদ্ধি কোথায়, তুই তো যখন তখন খালি বলিস তোমার কম বুদ্ধি, তোমার কম বুদ্ধি, আমার তো কম বুদ্ধি নয়। তোমাকে দেখে মনে হয় তুমি তো ভালোই চালাক আছো। তোর মতো নয় পাগলি, আমি সবসময় বুদ্ধি কাটিয়ে চলি, নাহলে কি আর এই সংসারে এসে এত কাজ, সংসারে সব কিছু করা, সবাইকে নিয়ে মানিয়ে চলা করতে পারতাম কি বল?
তোকেও তো একদিন যেতে হবে শ্বশুর বাড়ি, সব কিছু মানিয়ে শিখে নে তুই আমার কাছে শিখে নে। আমি কাজ ফাজ করতে পারবো না। তাহলে কি তোর বাবা তোকে কাজের লোক পাঠাবে নাকি যে তুই কিছু কাজ করতে পারবি না? কেন তুমি যাবে? আমি কি তোর কাজের লোক নাকি যে আমি তোর শ্বশুরবাড়ি গিয়ে কাজ করবো? আমি গেলাম, তোকে একদিন রান্না করে দিলাম, সব কিছু ভালো করে করে দিলাম, শিখিয়ে দিলাম, রান্না বান্না করে দিয়ে এলাম, তোকে খাইয়ে দিয়ে এলাম। তো এই তো নয় যে তোর শ্বশুরবাড়ি গিয়ে রোজ আমি বাসন মাজবো আর রোজ তোকে রান্না করে খাওয়াবো। আমি কি বুড়ো হবো না? না। আমি কি এরকমই থাকবো নাকি যে তোর রোজ রান্না করে দেবো, রোজ তোর শ্বশুরবাড়ি গিয়ে কাজ করে দেবো? তাহলে লোকে কি আমায় বলবে? বলবে মেয়ের মাটা তো রোজ শ্বশুরবাড়ি গিয়ে মেয়ের বাড়ি পড়ে আছে, এ কি হ্যাংলা রে বাবা, এ কি খেতে পায় না নাকি? এর বাড়িতে কেউ কিছু খেতে দেয় না? ও, তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো, ফানি ভিডিওটা অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বেশি বেশি করে। আমাদের সাপোর্ট করবে, পাশে থাকবে। টাটা। আমাকে যে ভালো থেকো বন্ধুরা। ভালো থেকো, আর আমাকে যারা সাবস্ক্রাইব টাটা। করবে তারা ফলো ব্যাক পাবে। টাটা। লাইক, কমেন্ট, শেয়ার ভুলে যাও না, আর কমেন্টে রাধে রাধে বললে ভুলে যাও না। টাটা। রাধে রাধে। রাধে 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 রাধে। টাটা। টাটা বন্ধুরা, টাটা।